এখানকার যেটা প্রিয় ব্রেকফাস্ট, মুড়ি তরকারি আর পেটাই পরোটা। সম্ভবত ফিশ ফ্রাই হবে বা পাতুরি হবে, সেটার জন্য 1 কেজি 300 500 টাকা। বড় হলো 800 টাকা কেজি আর ছোট হলো 700 কেজি। ছোটবেলায় ক্লাসরুমে যখন হইহট্টগোল করতাম, দিদিমণিরা এসে বলতেন, এত চিৎকার হচ্ছে কেন, এটা কি মাছ বাজার নাকি? কিন্তু আজকে সেই মাছ বাজারেরই ভ্লগ হচ্ছে। যারা হইহট্টগোল একদম পছন্দ করেন না অথবা বাজারের এই নয়েজটা শোনেননি, তারা ভিডিও দেখবেন না প্লিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমাদের ভিডিওতে তোমরা তো বিভিন্ন জায়গার সন্ধান পাও, কিন্তু আজকের এই ভিডিওটা হলো একটা বাজার নিয়ে, ডায়মন্ড হারবার বাজার। তো যেহেতু আমি ডায়মন্ড হারবারের বাসিন্দা, তো এই বাজারটা আমার পুরো ফুল অ্যাক্সেসে। মেন বাজারটা কি কি মাছ পাওয়া যাচ্ছে, কি ব্যাপার, সমস্ত ইনফরমেশন থাকবে। তো দেখা যাক ডায়মন্ড হারবার বাজারে এই সময় ইলিশ মাছ এসেছে কিনা, তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। চলো, আপাতত এখন 8:30 বেশি বেজে গেছে। তো অমিত বলছে তাড়াতাড়ি না গেলে প্রচুর ভ্যারাইটি তোমাদেরকে দেখাতে পারবো না, সেই জন্য আমাকে ছুটতে হবে। এই দেখো, এখানে আমি ভাবছিলাম বোধহয় আজকে বসেনি, এখানে একটা কচি পাঠার একটা দোকান বসে। তো এবার আর লকডাউনে না এই জায়গাটাতে পুরো মানে রাস্তার পাশ দিয়ে ধরে মাছ বসতো, সবজি বসতো। আর আজকে সম্ভবত স্যাটারডে বলে খানিকটা কম, কিন্তু সানডেতে আরও বেশি গ্যাঞ্জাম হয় এই জায়গাটা। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম, এই একদম মেন বাজারের মধ্যে এই সেবাশ্রমটা প্রতিষ্ঠিত। আর স্কুল আছে, মানে খুব ভালো স্কুল আছে ভারত সেবাশ্রমের। এখানে একটা ইংলিশ মিডিয়ামও হয়েছে। তো যাই হোক, আমরা এখন স্ট্রেট যাচ্ছি। আছে হলো একটা পোলট্রির দোকান। তো এখান থেকে আমরা অতটা নিই না এই জায়গাটা থেকে, এটা পোলট্রির দোকান। তো এটাকে আমরা সাইড করে, প্রচুর গাড়ি এসেছে সকাল সকাল, কারণ কালকে সানডে না। কি গ্যাঞ্জাম, এখানে একবার গাড়ি ঢুকে গেলে, কোনো 4 চাকার গাড়ি, ব্যাস শেষ। এখান থেকে মাছ শুরু হচ্ছে। আচ্ছা, কাঁকড়া আছে, পুরো মাটিওয়ালা কাঁকড়া, ছোট ইলিশ আছে, ভেটকি আছে, চুনো মাছও আছে, দারুণ লাগে। তারপরে 200 টাকা কেজি দরে এই গোটা মাছ, 1 কেজি 300। এই মাছগুলোই যখন গড়িয়াহাটে কেনা হয় তখন এটা তো দাম থাকেই, তারপরে আবার কাটার জন্য 30 টাকা 20 টাকা কোনো ব্যাপারই না। তো এগুলো খুব গায়ে লাগে। আমরা আসলে মধ্যবিত্ত শহর থেকে এসেছি, তো এগুলো আমাদের কাছে একটু ম্যাটার করে। এখানে কিন্তু ভেটকি মাছটা বেশ আছে, চিংড়ি, এখানে গলদা চিংড়ি। এখানে আছে হলো টাইগার প্রন। কত করে গো? 500 টাকা। আমাদের মাছটা কাটা হচ্ছে। এইটা কি মাছ দাদা? এটা কি মাছ? না না, সাংবাদিক না, আমি এমনি জিজ্ঞেস করি, কিছুই না, আমি এখানকারই। এটা কি মাছ? হ্যাঁ, এখানেও চিংড়ি আছে, গোটা 300 টাকা কিলো। এই জায়গাটায় আবার একটু সবজি বাজার। আর এইখানে হলো ডায়মন্ড টকিজ। চলো এবার বাজারের ভেতরে ঢুকছি। এইখানে মিষ্টির দোকান প্রচুর আছে, তো আমরা এখান থেকে মোটামুটি মিষ্টি নিই। আজকে টিফিনটা মানে পেটাই পরোটা এখান থেকেই নেব হয়তো। আর এই মহামায়া স্টোর্স, এখানকার সবচেয়ে মানে সব পাওয়া যায় এখানে, কেকসও আছে এখানে। ঢালু বাজারে প্রবেশ করছি। অমিত বলছে বেলা হয়ে গেছে বলে মাছ নেই। এর মধ্যে এইটা একটা অনেক বড় একটা গ্রসারির দোকান, কত সরু বাজার, কিন্তু বাজারটা এখানে ডায়মন্ড হারবার বাজার অনেকটা বড়। সবজির দোকান দেখো কি টাটকা, একদম মানে সুফল বাংলাতে যেরকম হয় সেরকম। এবার শুরু হলো এই যে এখান থেকে মাটন নেব, মাটনের দোকান। তো আরো কিছু মাছ নেব জন্য ভেতরের বাজারটাতে যাচ্ছি। লকডাউনে এইখান থেকেই পুরো মাছ বাজারটা আমরা সাথে, এটাই কিন্তু মেন বাজার।
লকডাউনেই হয় যে পুরো এই বাজারে খানিকটা থাকতো আর বাকিটা বাইরে থাকতো। আরে বাবা, মনের মতো মাছ আছে। কত ইলিশ? একদম 1000 টাকা করে দেবেন, 1200 টাকা বেশি। ও বাবা, হ্যাঁ ডায়মন্ড হারবারে থেকে যে এত একদম ডিম ছাড়া মাছ, হেভি মাছ। এই দেখুন কত ওজন, কত কত হয় দেখলাম। আচ্ছা 1000 টাকাই দেন। একটা 1000 টাকাই দেন, আমি ধরেছি কোনি 500 করে তো, তার মানে 650। এই ভালো হবে তো, একদম দারুণ মাছ। আর এখানে হলো প্রনও রয়েছে। এইটা মনে হয় মোচা নয়, বোধ হয় বাগদা। পমফ্রেট আছে, বড় হলো 800 টাকা কেজি আর ছোট হলো 700 কেজি। আর এগুলো আমার 700। আচ্ছা, আর আমাদের মোটামুটি আজকে ভালোই মাছ নেওয়া হলো। আরে পাকা রুই কত কত এটা? 350। বাইরে 300 ছিল। হ্যাঁ, না 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 না, আর নিও না। সম্ভবত ফিশ ফ্রাই হবে বা পাতুরি হবে, সেটার জন্য এখান থেকে ছোট মাছ নিতাম আমরা। ভেটকি, ভেটকি কত করে গো? 500 টাকা। বা বড় ভেটকি আছে। একটা হলো মাংসের দোকান আছে, পাঠা। আর এখানে দেখো চিংড়ি বাছা হচ্ছে। এই দিকটা থেকে আমরা নিই না, কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই মাছগুলো। এবার মাটন নেওয়ার পালা। দোকানে এসছি। শনিবার এলে নিজের পছন্দ মতন মাটন এখান থেকে পাওয়া যায়, রবিবার এলে ভুলে যাও। যা মাছ নেওয়া হয়ে গেছে পুরো একদম 1 সপ্তাহ, বোধহয় 5 দিন পেরিয়েও চলে যেতে পারে, অনেকটা মাছ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আর এবার আমাদের খুটখাট কিছু জিনিস কিনতে হবে, প্লাস আজকে ব্রেকফাস্টটা আমরা এখান থেকে নেব পেটাই পরোটা, যেটা বলা হয় দক্ষিণের খুব, মানে যেমন মুড়ি তরকারি, পেটাই পরোটা। ভিডিও কেটে দেবো, বলছে ভিডিও হয়ে যাক, এই জন্য চেঁচাচ্ছে। তো আজকে আমরা বাইরে থেকে এখানকার যেটা প্রিয় ব্রেকফাস্ট, মুড়ি তরকারি আর পেটাই পরোটা, তো পেটাই পরোটাটা আজকে আমরা এখান থেকেই নিয়ে নেব। তো চলো, তার আগে স্টেশনারিতে যেতে হবে আমাদের একটুখানি। রাস্তা আর মাল ভর্তি জিনিস, বাবা বেশ কষ্টকর ব্যাপার এটা। থেকে বেরিয়ে পড়লাম, ওটা ছিল মেন মাছ বাজার। তো এবার আমরা যাচ্ছি একটা বইয়ের দোকানে। তো সেখান থেকে আমার স্টেশনারি কিছু ক্লিয়ার বোর্ড আর পেন নিতে হবে আয়ুশ্রীর জন্য। গড়িয়াহাট থেকে নেওয়ার সময় নেই, মানডে থেকে ওর পরীক্ষা শুরু। কিরম দাম এটা? ওটা আমরা 90 টাকা। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে নিচ্ছি। আর পেন নেব পরীক্ষার জন্য, এই পেনগুলো আর এই বোর্ডটা নিলাম, ক্লিয়ার বোর্ড। এই একটা কেকের দোকান, এটা আগে ডায়মন্ড হারবারের সবচেয়ে পুরনো কেকের দোকান ছিল, দীপন স্টোর। আর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। ফলের দোকান, এইটা হলো একদম ডায়মন্ড হারবারের স্টেশন মোড়। তো এইখানে লাইন দিয়ে সব ফলের দোকান। আর সামনে হলো ব্রেডের দোকান, ব্রেড ট্রেডগুলো এখানে খুব সুন্দর পাওয়া যায়। পুরো লাইন দিয়ে সামনেটা ফল, পেছনটা হলো বিভিন্ন দোকান আছে। আমি তো এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেই আমরা আজকে পেটাই পরোটা নেব। আর এখানে বেশ ভালো মিষ্টি আছে, এখানকার মিষ্টিগুলো বেশ ভালো। পেটাই পরোটা এখানে অর্ডার দেওয়া হয়েছে, কচুরি সিঙ্গারা আছে। ঠিক আছে, এখানে লকডাউনের সময় এই মিষ্টির দোকানগুলো এই 9টা পর্যন্ত খোলা থাকতো, আর আমরা এখান থেকে নিয়ে নিতে। হ্যাঁ, বসেও খাওয়া যাবে। জিলিপিটা নেই, জিলিপি থাকতো যে এখানে। ও আচ্ছা, হ্যাঁ আছে তো জিলিপি। পেটাই পরোটা হলো 16 টাকা শ। ডায়মন্ড হারবারের মিষ্টির দোকান বলতে
মান্ডান মিষ্টির দোকান, ডায়মন্ড সুইটস যেখান থেকে আমরা কিনলাম, আর রামকৃষ্ণ সুইটস আছে। তো এগুলো তো পুরনো দোকান, কিন্তু যদি অথেন্টিক সত্যি ভালো মিষ্টি কিনতে হয় নন্দলালটা বেস্ট। এখানে নন্দলালের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো তোমরা নন্দলালটা একটু ট্রাই করতে পারো। চলে এলাম আবার সেই ভারত সেবাশ্রম সংঘের সামনেই। তো এখান থেকেই মোটামুটি আমাদের যে মেইন ব্লগটা শুরু করেছিলাম। তো আমাদের আজকের এই বাজার করা ব্লগ তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে যেটা বলে থাকি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো, আর হ্যাঁ খেতেও থেকো।